নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, ঘুগনি। বন্ধুরা, আমি এই ঘুগনি অল্প সময়ের মধ্যে কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। প্রথমে আমি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটি 10 থেকে 11 ঘন্টা জলে আমি ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা, এটা আমি জলে ভিজিয়ে রেখে দেব 11 ঘন্টা। বন্ধুরা, আমার 11 ঘন্টা হয়ে গেছে। দেখতেই পেরেছো মটরশুঁটিগুলো কতটা ফুলে গেছে। এখন আমি জল থেকে একটা ছাঁকনিতে তুলে নেব। একটা ছাঁকনিতে আমি তুলে রেখে দেব। আর এই মটরশুঁটির জন্য কেটে রেখেছি ডুমডুম করে আলু। আর এখন একটা মশলা তৈরি করে নেব। মিক্সি বোল নিয়েছি, সেখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা আদা কুচি দিয়ে সামান্য জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা বাটিতে আমি ঢেলে নেব। এখন আমি আবার পেস্ট করে নেব 3টে পেঁয়াজ আর কিছু রসুন। এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমি একটা কুকার নিয়েছি, সেখানে যে মটরশুঁটিটা আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম সেটা কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর সেখানে যে আলু ডুম করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি কুকারে 2টা সিটি দিয়ে নেব। বন্ধুরা, আমার সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি মটরশুঁটিগুলো একটা ছাঁকনিতে তুলে নেব। দেখতেই পেরেছো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আর ওভেনে আমি কড়া দিয়ে সেখানে আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আমি যে আলুগুলো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটু ফ্রাই করে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ফ্রাই করে নেব। এখন এই আলুগুলো আমি একটা প্লেটে তুলে নেব। আর আমার কড়াতে যে তেলটা ছিল সেখানে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ জিরে আর একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলো একটু ভেজে নেব। আর আমি যে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। আর এখন আমি একটা চামচ দিয়ে 1 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। যখনই দেখব একটু কষা হয়ে আসছে তখন যে আমি টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। টমেটো পেস্ট করা দিয়েও আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমি এই ঘুগনিটা করব কাঁচা লঙ্কা দিয়ে, কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। এখানে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এখন যে মটরশুঁটিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে 5 থেকে 6 মিনিট কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 7 মিনিটের জন্য। আমার 7 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি ঘুগনিটা ভালো করে কষিয়ে নিয়ে যে আমি ফ্রাই করে রেখেছিলাম আলু সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। কষা হয়ে আসলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পেরেছো আমার ঘুগনিটা অনেকটাই হয়ে আসছে। এখন আমি এখানে কুচি করে রেখে দিয়েছিলাম ধনেপাতা, সেগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা, আমার ঘুগনি হয়ে গেছে।
এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।